এই আল্লাহর বান্দারা, আপনার ঘরের ভিতর থেকে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত, ও আল্লাহর বান্দারা কবরে ঢোকা পর্যন্ত নবীর আদর্শ আছে না নাই? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, দুঃখ আর পরিতাপের বিষয় হলো চরম সত্য। আমি মুসলিম বলে দাবি করি, মুসলমানের সন্তান বলে দাবি করি, নিজেকে বড় হাজী সাহেব, পাক্কা হাজী সাহেব বলে দাবি করি, কিন্তু আল্লাহর বান্দা বিবাহ শাদীর অনুষ্ঠানে সুন্নাতের চিহ্ন নাই। ঠিক নেই? বড় বড় গেট লাগায়, যৌতুক নেয়, আরো কত কিছু করে, এরপরে 14 জনে মিলা মাইয়া দেখে, এগুলো সব সুন্নাত নাকি? দুলাভাই আগে দেখে, দুলাভাই লুচ্চা, দুলাভাইরে না দেখাইলে কয় তোর বিয়েই যাবো না। তোর মতো লুচ্চা বিয়ে নাই লইব কি? হ্যাঁ, বিয়ে যে করবে হে দেখবে মেয়ে। রসুল কয় যে বিয়ে করবে সে মেয়ে দেখবে, তুমি মেয়ে দেওয়া অন্য কন। ঠিক তো বলেন, আবার আকাম আপনারাই করেন। কি কথা বলেন না কেন? হ্যাঁ, এটা তো ঠিকই, ব্যাঠিক তো আর বলিনি। রহমাতুল লিল আলামিন বলেন, বিবাহের সুন্নাতগুলো তো আমরা পালন করি না। জন্মের সময় কোন রকম সুন্নাত আজান একামত দিলেও আকিকার অনুষ্ঠানে ভেজাল আছে না নাই? হ্যাঁ, আকিকার অনুষ্ঠান দিয়া বড় বড় গেট লাগায়, সাউন্ডবক্সের বাড়ি লাগায়, এরপরে আমার আকিকার অনুষ্ঠান দিয়ে চেয়ার আর টেবিল নিয়ে বসে, খয়রাত নিবে যে এই জন্য। ফকিন্নির গোষ্ঠী গোনানের, তোরে কে বলছে চেয়ার আর টেবিল বিছাইতে? এই আল্লাহর বান্দা, নবীর আদর্শের সুন্নাত কি মানো? নবী বলছেন আকিকা দাও, তো আকিকা করো। কেমনে করবা? একজন খাঁটি আলেম, সঠিক আলেমের কাছ থেকে পরামর্শ নাও। হুজুর, কিভাবে আকিকা করলে এটা সঠিক হবে আমাকে বলে দেন। ও আল্লাহর গোলাম, 7 দিনে নাম রাখবা, 7 দিনে আকিকা করবা, নামটা রাখবা সুন্দর নাম, নবীর সুন্নতের আদর্শের নাম রাখবা। ও আল্লাহর বান্দারা, সন্তান বড় হয়ে যাবে, ধর্মের শিক্ষা আগে দিবা। আমি বলি না সব আমার মতো হুজুর বানাইয়া দিও, সব আলেম বানাইয়া দিও, হাফেজ বানাইয়া দিও, না না, একবারও বলি নাই, সামনেও বলবো না। আপনার সন্তানটাকে আগে কোরআনের শিক্ষা দেন, আগে নুরানি মাদ্রাসায় পড়ান। নুরানি মাদ্রাসায় 4 বছর পড়লে একটা মুসলমান হইতে যা লাগে ওই সিলেবাসের মধ্যে ওইটা ঢুকানো আছে, ঠিক কিনা জোরে বলেন। এরপরে আপনার সন্তান স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, যেখানে পড়াও। ও আল্লাহর বান্দারা, এই সন্তান যখন বড় হয়ে যাবে, ছোট সময়ের শিক্ষাটা বড় হইলেও ভুলবে না। এই সন্তান তো হাদিস পড়ছেন যে আব্বাকে সম্মান করতে হবে, আম্মাকে সম্মান করতে হবে, ভাই বোন যারা এদের হক আদায় করতে হবে, চাচাকে সম্মান করতে হবে। আজ তো সমাজের এত এই পরিমাণ অধপতন হয়েছে, ভাইয়ের আপন ছেলে একজন চাচা অথবা জ্যাঠা, আপনাদের দেশে জ্যাঠা বলে, অর্থাৎ আপনার কি বলে, ভাতিজাকে যদি কোনো চাচা অথবা জ্যাঠা যদি ডাক দেয় কোনো কাজের ব্যাপারে, বলে আমার ব্যাপারে আপনার নাক গলানোর প্রয়োজন নাই, আমার আব্বাই বুঝবে। কি আপনাদের এলাকায় নাই? এরে আল্লাহর গোলাম, এই যে আপনার সন্তানটা বেয়াদব হইল, ও তো হাদিস জানে না। আমার ভাই, আপন ভাই, আমি মাদ্রাসাতে একবার পলাইছিলাম, ছাত্র জমানায় পলাই গেছি নানা গোবারি, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইর যেদিন গেছি এদিন আমার ভাইও আজির। আমি যাইয়ে সারি নেই, এর আগে আমার ভাই আজির বড় একটা লাঠি নিচে নিয়া আউজুবিল্লাহ সারা পিডান। আমার মামাতো বোন রে আমার মেজো ভাই বিয়ে করছে, একদিকে মামাতো বোন আর একদিকে ভাবি। ওই সময় তো ছোট্ট, আমার আঞ্জা কইরা ধরছে, আমার ভাবির শুদ্ধ পিডান। আমার আব্বা পিছনে আব্বা কয় যে শালারে আরো ভালো করে বিড়া, বুঝেন? আচ্ছা, এই জমানায় যদি আপনার আমগো দেশে কয় শালা না, মানে হালার ফালা কয় আর কি, একটা আঞ্চলিক ভাষা, হালার ফালার আরো ভালো করে পিডা। আচ্ছা, আমগো দেশে যদি এরকম কোনো ভাইরে আর ভাই এরকম পিডায়, কি মামলা হবে না? কথা বলেন না কেন? আজ এই সমাজের অবক্ষয় কেন? ও আল্লাহর গোলাম,
একমাত্র কারণ হলো সামাজিক বন্ধন যেটা ছিল সেটা আমরা হারিয়ে ফেলেছি। আগে মুরব্বীদেরকে দেখলে যুবকেরা পাশে দাঁড়ায় যাইতো, সুন্দরে সালাম দিত, আর এখন মুরব্বী আর যুবক একসাথে স্মোকিং করে। ঠিক নেই? এই আল্লাহর গোলাম, নো মাইন্ড, ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড মুড নাই, আপনিও খান আমারও দেন। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों के समा जाए मदीना, या रब मेरे आँखों के समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। ভাজন করা পূর্বপাড়া ভুইয়াবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা ইউনুস সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মর্দে মুজাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর অল্প সময় কথা বলার জন্য সকলের পরিচিত একটি সূরা সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন। সকলে পড়ি আমিন। আর একটু মহাব্বতে পড়েন সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সুন্দর মাইক, লাইট, প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো আস্তে করে বলেন।
আমরা যারা আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগানে তথা ওলামা ইকরামের সামনে কোরআনের মাজলিসে বসে গেলাম, আল্লাহ তাআলা এই আশাকে বসাকে ওসিলা করে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূলের উপরে আমার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে, আমাদের প্রিয় নবীজিকে কাউসার দান করেছেন। কি দান করেছেন? সবাই বলেন, কাউসার চিনেননি? কি এটার নাম হলো হাউজে কাউসার। বলেন কি? হাউজে কাউসার এটা একটা পানি। জি, কথা বলিয়েন, কথা বললে তখন আলোচনা করতে সুবিধা হয়। আর যদি সব কবরস্থানের মানুষের মতো ঘুমাইতে থাকেন আর আমি একা বলতে থাকি, তাইলে তো এটা সুন্দর হয় না। কারণ ক্লাসের ওই ছাত্র ভালো যেই ছাত্র কথা বলে, ঠিক নেই? জোরে বলতে হবে না। এই জিহ্বাটা কে দিছেন? মহব্বতে বলেন। এই ঠোঁটটা নাড়াইলে একটা আওয়াজ বের হয় না? এই আওয়াজটা কে বের করেন? আচ্ছা, পৃথিবীতে আর কোনো এমন দ্বিতীয় সত্তা আছে যে ঠোঁট নাড়াইলে আওয়াজ বের করবে? এরকম দ্বিতীয় আর কেউ আছে নাকি? নাই। এজন্য কোরআনের মাজলিসে যখন কথা বলবেন, এটা রেকর্ড হয়, লেখা হয়। কারা লেখে? ফেরেশতারা লেখে। আমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতার নাম কি? কিরামান। বাম কাঁধের ফেরেশতার নাম কি? কাতিবিন। এগুলো বলেন না। কিছু আছে চালাক্য মুসলমান, এরা হুজুরেরা খালি আটকাইতে চায়। তাই একজনে জিজ্ঞাসা করে, হুজুর এত মানুষ কোটি কোটি, কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন, কোটি মানুষের তা দুইজনের লেখা কেমনে? কি প্রশ্নটা কি চালাক্য প্রশ্ন না? আমার কথা বুঝতেছেন? তাফসীরের কিতাবে আসছে, একই নামের মানুষ বাংলাদেশে অভাব আছে? আব্দুল্লাহর কোনো অভাবই নেই, ঘরে ঘরে আব্দুল্লাহ, ঠিক নেই? তো আল্লাহ তাআলার ফেরেশতা অগণিত। বলেন, আল্লাহর ফেরেশতা কি? ফেরেশতা কেমন অগণিত একটা দৃষ্টান্ত দেই, তাইলে বুঝবেন। যারা মাগরিবের নামাজের পরে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়বে। কয়বার? জোরে বলেন। 3 বার। 3 বার পরে যারা সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পড়বে, বিসমিল্লাহ পড়া লাগবে না। আল্লাহর রাসূল এভাবে শিখাইছেন, এজন্য আমরা এভাবে পড়ি। কিতাবের মধ্যে আসছে, ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করা হয় তার জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহর পাওয়ারটা ঠিক হইল না। এই জিহ্বাটা কে দিছেন? সুবহানাল্লাহ কার জিকির? মহব্বতে বলা চাই, আল্লাহ তৌফিক দান করেন। কিতাবের মধ্যে আসছে যে 70,000 ফেরেশতা আজকে মাগরিবের সময় এই আমলের পরে আমার জন্য নিযুক্ত করা হয়েছে। কিয়ামত পর্যন্ত এরা দ্বিতীয়বার জমিনে আসার আর সুযোগই পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পরিমাণ ফেরেশতা এবার চিন্তা করেন। আর একটা দৃষ্টান্ত দেই, হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার জমিনে একটা ঘর আছে যেটা আমাদের সবার কিবলা। এটার নাম কি? আর এটার নাম কি? বাইতুল্লাহ, কাবা। বলেন না কি? আপনাদের মনোযোগ আসেনি? অনেকে চিন্তা করে কি গপ মারা শুরু করছে বই বইয়া, অজানা করবে টান টান দিয়া। এটা হইল আসল ওয়াজ। আপনি ভূমিকা না বুঝলে মাঝখান দিয়ে কি বুঝবেন? সবাই একটু মহব্বতের সাথে মনোযোগ ঠিক করেন, থাকবেন তো শেষ পর্যন্ত। ইনশাল্লাহর পাওয়ারও ঠিক নাই। বাঙালি চালাক তো, হুজুরের লাগাই দিয়ে বই থাকে, হুজুরে কইতে থাক আর আমরা শুনতে থাকি। হুজুর তো খাইয়ে গেছে, আমরা তো না খাই বই গেছি।
নাকি? আপনারাও গিয়ে খাইয়েন, অসুবিধা নেই। আর আমিও যাইয়ে আবার খাইতে হইব, কারণ যা খাইছি এনে থুই যাইতে হইব। কথা বলার মতো কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নাই। কি বলতেছিলাম? যে কাবা আমাদের সকলের বাইতুল্লাহ, কেবলা যেটা, এটার নাম কি? কাবা অথবা বাইতুল্লাহ, যেই ঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়ি। এই বাইতুল্লাহ বরাবর 7 আসমানে একটা ঘর আছে। কি আছে? ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। বলেন ওই ঘরের নাম কি? যদি কোন হুজুর আপনি কেমনে জানছেন? আমাকে নবী জানাইছে। নবী মেরাজে গেছিল না? নবী কয় আমি মেরাজে গিয়ে দেখছি 7 আসমানের উপরে একটা ঘর আছে বাইতুল্লাহ বরাবর, এটার নাম বাইতুল মামুর। ওইখানে আমগো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন। আমগো জাতির পিতার নাম কি? জোরে জোরে বলেন। নাকি ওই দাড়ি কামান্য একটা সব জায়গায় আসছিল টানেন না ওইটা? হ্যাঁ, জাতির পিতার কি নাম বলেন? বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ যদি ভবিষ্যতে আর একজনের নাম পড়াইতে চায় পড়বেন? হ্যাঁ, কল্লা চলে যাবে। কিন্তু জাতির পিতার নাম চেঞ্জ করা, কারণ এই উপাধি কে দিয়েছেন? আল্লাহ। নবী বলেন আমি তাকায় দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমগো জাতির পিতা বসা এই ঘরটারে 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যেটা হাজিরা নিচে বলে ওইটা ওখানে ফেরেশতারা বলে। এই যে আজকে 70,000 ফেরেশতা তাওয়াফ করে চলে গেল, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারাও দ্বিতীয়বার আর বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আগামীকালকে পড়িয়েন। সুবহানাল্লাহর ফজিলত শুনেন। আগে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। রেডি তো? নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহুল জান্নাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয়। সুবহানাল্লাহ আরো পরে, সামনে আরো ফজিলত আছে। বলে এই গাছের ছায়া এত বড়, একটা তেজস্ব ঘোড়া। বলে তেজস্ব ঘোড়া এটা কেমনে দৌড়ায়? এই যে আমরা প্রাইভেট দিয়ে চলি, এটার স্পিড রোডে, পদ্মা সেতুর রোডে 120, এর উপরে উড়ান যায় না। বাংলাদেশের রোড তো, আর এই ঢাকা চট্টগ্রামে 80-র উপরে উড়ানি যায় না। বলে একটা ঘোড়া যখন তার ফুল স্পিডে দৌড়ায় তখন এর গতি 120 না, 150-র উপরে থাকে। সুবহানাল্লাহ বলে। এইরকম একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই সুবহানাল্লাহ বললে যেই গাছটা হবে এই গাছের ছায়া শেষ করতে পারবে না। এজন্যই তো নবী আমল শিখাইছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলিও। ঠিক নেই? একদিনের আমল যদি কবুল হয়, এই মিয়া হারা বছর নামাজ পড়া লাগে? হ্যাঁ, একজনে কয় লাগে না বলে। দেখছেন নামাজ যে মরণ পর্যন্ত পড়তেছেন, মরণ পর্যন্ত নামাজ কেন পড়ি? কোন দিনের নামাজ কবুল এটা কি কেউ জানে? কথা বলেন। এই সারা জিন্দেগির মধ্যে যদি একটা সেজদা কবুল হয়, এটাই আবার নাজাতের ওসিলা হয়ে যাবে। কথার নাম হইল লতা। শুরু করলাম কোন জায়গায়, দেশে গেল কোন জায়গায়। তা আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা কি দিছেন? হাউজে কাউসার। বলেন কি দিছেন? এই হাউজে কাউসার আল্লাহর রসুল পান করাবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময়। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি, ও নবী আপনি নামাজ আদায় করুন। এই নামাজ মানে হচ্ছে কোরবানির নামাজ। অনহার, কোরবানি করুন। রহমতের নবীকে বেঈমানেরা গালি দিত যে নবীর ছেলে নাই, ছেলে দিয়াও আল্লাহ নিয়ে গেছেন। এজন্য নবীরে বলতেন যে নবী লেজ কাটা, তার নির্বংশ নবী। নাউজুবিল্লাহ জোরে পড়েন। কারণ ছেলের মাধ্যমে বংশ পরম্পরা চালু থাকে, নবীর তো ছেলে নাই, এজন্য নবীর নির্বংশ বইলা গালি দিত। আচ্ছা বলেন, আবু জাহাল, উতবা, সাইবা বেঈমান যারা, এরা যে নবীর নির্বংশ বইলা গালি দিছে,
আসলে কি নবী নির্বংশ না আবু জাহিল না নির্বংশ? এরপরে আমার আল্লাহ তাআলা এই আবু জাহাল উতবা সাহেবা বেঈমানদের কাফেরের জবাব দিয়েছেন যে আমার নবী নির্বংশ নয়, বরং নবীকে যারা লেস কাটা বলো, নির্বংশ বলো, পক্ষান্তরে তোরাই লেস কাটা, তোরাই নির্বংশ। ঠিক কিনা জোরে বলেন? রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে পাঠাইছেন আখলাক, উত্তম শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য। কোরআনুল কারীমে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। আবার কোরআনের মধ্যে কিছু নবীর ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, যেমন মুসা নবীর ঘটনা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছেন, ঈসা নবীর ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, ইয়াকুব নবীর ঘটনা, ইউসুফ নবীর ঘটনা। এরকমের কোরআনুল কারীমের 3টা ভাগের 1 ভাগ হচ্ছে শুধু ঘটনা। এই সব ঘটনার মধ্যে শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে আহসানুল কসাস যাকে বলা হয়, সেটা হলো সূরা ইউসুফের ঘটনা। তো ইউসুফ আলাইহিস সালাম সহ যত নবীদের আল্লাহ গুণগান করেছেন, এটা এক জায়গায় 2-1 পৃষ্ঠায় করেই শেষ, ভিন্নভাবে আর আলোচনা করা হয় নাই। কিন্তু আপনার আমার নবী এত দামি নবী, যেই নবীর শান আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে প্রত্যেক কোরআন শরীফের প্রায় সূরার ভিতরে প্রায় আয়াতের মধ্যে রহমতের নবীর শান এবং মান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহর আসতে বলেন। আচ্ছা, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই সূরাতুল কাউসার এটা হলো রহমতের নবীর জন্য খাস, এখানে ভিন্ন আর কোনো আলোচনা নাই। শুধু আপনার আমার প্রিয় নবীর জন্য নবীর শান বর্ণনা করতে গিয়া সূরাতুল কাউসার অবতীর্ণ করা হয়েছে। ভিন্ন কোন নবীর শান বলতে গিয়ে আল্লাহ তাআলা এরকম ভিন্ন সূরা নাজিল করে নাই। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রহমতের নবীর শান আল্লাহ বর্ণনা করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রহমতের নবীর শান এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আমার নবী হলো শেষ নবী, খাতামান নাবিয়্যিন, আমার নবী দিয়া নবীর দরজাকে বন্ধ করে দিলাম, এই নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? এই আল্লাহর গোলাম, ভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ভিন্নভাবে আবার নবীর শান বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর উপরে কি পড়ে? দুরূদেরও কয়েকটা অর্থ আছে। এই আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, এই ইমানদার, তোমরাও আমি নবীর উপরে আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই সূরা জিলজালের মধ্যে কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে।
পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতাগুলোও মরে যাবে আজরাইল দিয়া। আমার নিকটতম 3-4জন ফেরেশতা, 1 নম্বরে জিবরাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বরে আজরাইল। আমার আল্লাহ তাআলা বলেন আমি আজরাইলকে অর্ডার করব, এই আজরাইল, আমি আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিব, সব ফেরেশতাগুলা মেরে ফেলো, মানুষগুলা মেরে ফেলো, সবাইকে মারা শেষ হয়ে যাবে। 5 জন বাকি থাকবে, 4 ফেরেশতা আর আমার আল্লাহ তাআলা বাকি থাকবে। আমার আল্লাহ বলবেন ফেরেশতা, এই আজরাইল, জিবরাইলের ধরো, এর রুহুটা বের করো, মিকাইলের ধরো, এর রুহুটা বের করো, ইসরাফিলের ধরো, এর রুহুটাও বের করো। এবার আমার আল্লাহ বলবেন, এই আজরাইল, এবার কে বাকি আছে? বলে আল্লাহ আপনি আছেন আর আনা মালাকুল মাউত, আমি বাকি আছি। আমার আল্লাহ তাআলা কুদরতের জবানের আওয়াজ দিয়া বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, এই মালাকুল মাউত তুমিও মরে যাও। মালাকুল মাউত আমার আল্লাহ তাআলার আদেশে মরে যাবেন। আর মরতে মরতে মালাকুল মাউত বলবেন, ও দয়ার মালিক, মরণের মধ্যে এত পরিমাণ কষ্ট, এইটা যদি আগে অনুভব করতাম, মরণের মানুষের রুহু বের করার দায়িত্ব আমি নিতাম না। আমার আল্লাহ তাআলা বলেন, যেই দিন সব শেষ, দুনিয়াও নাই, মানুষও নাই, আসমানের ভিতরেও কেউ নাই, একমাত্র আমি আল্লাহ বাকি আছি, ওই দিনও আমার নবীর উপরে দুরূদ চলতে থাকবে। हर के बाशत आमले सल्लु मुदाम आतिशे दो ज़ख्शवद बरवे হারাম। এই কুমিল্লার 14 গ্রামের মুসলমানেরা, এর যুবক, অপরদার অন্তরালের আম্মা জান, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, দৈনিক আমাদের কত সময় হেলায় আর খেলায় চলে যায়, আড্ডায় চলে যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার মুরব্বী বাবারাও চায়ের দোকানে বসে আড্ডা দেয়নি? আর আমার যুবক ভাইয়েরা, এরা তো আড্ডা ছাড়া চলতেই পারে না। কথা বলেন না কেন? বহু সময় বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে এরা বিভিন্ন নাফরমানি, কুফুরি কাজ পর্যন্ত করে ফেলে। এর যুবক, না না, যৌবনের সময়টা আড্ডায় কাটায় দিও না, খেলায় খেলায় কাটায় দিও না। তোমার মতো যুবক ভারত, চীন দেশের দিকে তাকায় দেখো, এরা তোমার মতো যুবক 14-16 বছর, 18 বছর, 20 বছর বয়স। এই চীনা যুবকেরা, এরা 20 বছরে ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডক্টর হয়ে যায়, ডাক্তার হয়ে যায়। আর বেঈমানেরা তোমার আমার হাতে গজবের মোবাইল আবিষ্কার কইরা আর মরণের গাড়ি হুন্ডা আবিষ্কার কইরা ধরায় দিছে, আর তোরে শিখায় দিছে, এখনো তোর লেখা পড়ার সময় হয় নাই, এখনো তোর জ্ঞান বুদ্ধি অর্জন করার সময় হয় নাই। ও আল্লাহর গোলাম, মানুষের জ্ঞান বুদ্ধি আর লেখা পড়ার সময়টা একেবারে ছোটবেলা থেকে আরম্ভ করতে হয়, কারণ ছোট সময় যেইটা শিখে এইটা মরণ পর্যন্ত ভুলে না। এজন্য আল্লাহর বান্দারা ফাঁকে ফাঁকে জবান নামের এই যে জবানটা দিয়া আমার আল্লাহ তাআলার পয়গম্বরে আরবি, এর উপরে দুরূদটা পাঠ করিও। ছোট্ট দুরূদ পড়ো, লম্বা দুরূদ পড়া লাগবে না রে ভাই। জবানটা চালু করে পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আজকের মাহফিলের একটা আমল দিয়ে গেলাম, আমল। ও আল্লাহর গোলাম, ও আম্মা জানেরা, আপনি ভাত রান্না করেন আর দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে কি কোনো টাকা পয়সা লাগে? জোরে বলেন। যদি আমাদের আমলনামা তালাশ করা হয়, যে 1 সপ্তাহের আমলের ভিতরে দেখিনি 100 বার আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাওয়া যায়, দেখা যাবে আমলের খাতা সামনে আনলে আমলের খাতা শূন্য। ঠিক নি?
এজন্য আল্লাহর বান্দা জবান দিয়ে আমলটা চালু করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটাও না পড়তে পারেন আরো ছোট দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রহমতের নবী বলেন, একবার কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে 3টা ফজিলত। 1 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। 3 নাম্বার, ও আল্লাহর গোলামের মর্তবা আমার আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যাবে। রহমতের নবী বলেন, যদি এই দুরূদের আমলটা বান্দা তুমি চালু করে নাও। আরো একটা মজার হাদিস শুনেন, নবী আমার বলেন, কেউ যদি দৈনিক 1000 বার এই দুরূদটা পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আরো ছোট্ট দুরূদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদটা যদি পড়ো, রহমতের নবী বলেন, ও আল্লাহর বান্দা, আমি নবী বলে গেলাম, তোমার মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, তোমার নামটা জান্নাতের খাতায় না ওঠা পর্যন্ত। হর কে বাসত আমেলে সল্লু মুদাম, আতেশে দো জখশাওয়াদ বরওয়ে হারাম। এ আল্লাহর গোলাম, কেমন দামি নবী পাইছো, যেই নবীর শান আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবীর শান বর্ণনা করেছেন। ওই বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মেরাজের ঘটনা আছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার সাথে দৈনিক কথা বলতেন, এজন্য মূসার উপাধি হলো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার আল্লাহ তাআলার সাথে নবী কথা বলতেন, পয়গম্বর মূসা, এজন্য মূসাকে বলা হয় কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। এই কালিমুল্লাহ কথা বলতে 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 একদিন বলতেছেন, আল্লাহ আমি একটু আপনারে দেখতে চাই, রব্বি আরিনি, ও আল্লাহ আপনি একটু আমার কাছে দেখা দেন, আমার কাছে ধরা দেন। আমার আল্লাহ তাআলা বলেন, লাং তারানি, এরে মূসা না, তুমি আমারে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম মেজাজ গরম ছিল। কেমন মেজাজ গরম? মূসা নবীর যখন রাগ উঠতেন কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায়, এমন দামি নবী, এমন রাগী নবী ছিল, পয়গম্বর মূসার মাথার চুলগুলা পাগড়ি ভেদ করে দাঁড়ায় যাইত। আল্লাহু আকবার, জোরে বলেন। এ আল্লাহর গোলাম, মূসা আলাইহিস সালাম বলেন, ও মালিক দেখা দিতেই হবে, না দিলে যাব না। আমার আল্লাহ কয়, মূসা আমারে দেখার আগে আমার নূর দেখ। আমার আল্লাহ তাআলা আসমান থেকে একটা নূরের ঝলক ফেলায় দিলেন। মূসা পয়গম্বর আল্লাহ পাকের নূর দেখে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। আল্লাহ তাআলার নূরের কারণে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। ও আল্লাহর গোলাম, ও 14 গ্রামের মুসলমানেরা, আর আপনার আমার নবী কত দামি নবী, কত আল্লাহ তাআলার কাছে কত পেয়ারা নবী, যেই নবী আল্লাহ তাআলার কাছে হাত তুইলা দোয়া করে নাই, নবী মূসার মতো বলে নাই, ও আল্লাহ আপনার দেখতে চাই, বরং আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসমানে নিয়ে গেছেন, আল্লাহর বাড়িতে আরশে আজিমে। আরশে আজিমে নিয়া রহমতের নবী বলেন, মাঝখানে লম্বা ঘটনা আছে। রহমতের নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাআইতু ইন্নী আযজা ওয়া জাল্লা। মায়ার নবী বলেন, এই উম্মতের দল, আমি নবী আমার চোখ দিয়া
আমার রব আল্লাহ তাআলাকে দেখেছি। বলেন তো এই নিয়ামত আল্লাহ তাআলা ভিন্ন কোন নবীকে দিয়েছেন নাকি? আরো জোরে বলেন। রহমতের নবী বলেন, আমি দেখছি, শুধু তা না, আমার উম্মতের জন্য আল্লাহ দেখার দরজা খুলে দিয়ে আসছি। বলে উম্মত তোরা কেমনে দেখবি? বলে তোমরা নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলার সাথে তোমরা সান্নিধ্যে চলে যাবা। কারণ নামাজটা হলো আল্লাহ তাআলার সাথে মেরাজ। মেরাজ মেরাজ নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা, নামাজ মানে আল্লাহর সাথে দেখা করা। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো চরম সত্য, ওয়াজের প্যান্ডেলে মানুষের অভাব নাই, ফজরে মসজিদে মুসল্লি নাই। ঠিক নেই? এই আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, কেউ যদি 2 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 2 ওয়াক্তের কথা বললো কেন? আর 3 ওয়াক্ত, এই 2 ওয়াক্ত যারা পড়বে আর বাকি 3 ওয়াক্ত এমনিই পড়বে। রহমতের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি ফাদাখালাল জান্নাহ। মায়ার নবী বলেন, যে আল্লাহর বান্দা এই পেশারের নামাজ 2 ঠান্ডার নামাজ আদায় করবে, 2 ঠান্ডা মানে এক ঠান্ডা হলো ফজরের সময়, আর এক ঠান্ডা হলো এশারের সময়। এই 2 ঠান্ডার নামাজ যারা আদায় করবারে মুমিন, মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা এই 2 ঠান্ডার নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাতের মেহমান বানায় দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদেকুন। ও আল্লাহর বান্দারা, আমরা নামাজে দাঁড়াইলে মজা পাই না, নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়। কারণটা হলো আমাদের দিলটা এখনো অপবিত্র। দিল কি? বলেন বলেন, দিল কি? দিল চিনেননি? মন 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 অন্তর। কারণ আপনি যদি আল্লাহ তাআলার নূর দেখতে হয়, আল্লাহর মারেফাত অর্জন করতে হয়, যেই পাত্রটা ভালো, মধু পাখি মৌমাছির একটা গুণ আছে, মৌমাছির মধ্যে যেই মৌমাছিটা কোনো নাপাক জিনিসের উপরে পড়ে, ওই মৌমাছি বাসায় ঢোকার আগে ওর সহ সাথী যারা আছে আর ওরা ধ্বংসন করে মেরে ফেলে। এই আল্লাহর গোলাম, এটা আমার আল্লাহ তাআলার মৌমাছির মধ্যে একটা ঢুকানো গুণ। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খাবার যেটা, সেই খাবারের নাম হলো মধু। ঠিক নেই? ও আল্লাহর গোলাম, বাসার মধুর মধ্যে যেমন কোনো ভেজাল নাই, ও আল্লাহর বান্দারা, এখানে কেউ ভেজাল ঢুকাইতে চাইলে তারে মেরে ফেলা হয়, তার সহসাথীরাই তারে ধ্বংসন করে মেরে ফেলে। এই অন্তরটা গুনাহের ময়লা দিয়া, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহের ময়লা, চোখের গুনাহের ময়লা। ও আল্লাহর গোলাম, এই চোখ দুইটা আমার আল্লাহ তো মোবাইলের গুনাহ করার জন্য যুবক তোমারে দেয় নাই। এই চোখ দুইটা তো বেপরদা নারী দেখা তোমার কলিজা ঠান্ডা করবা, এই জন্য তো আমার আল্লাহ চোখ দেয় নাই রে যুবক। ও আল্লাহর গোলাম, এই চোখের যারা অপব্যবহার করো, এই চোখ হলো গুনাহের সেন্টার, গুনাহের সেন্টার, গুনাহের সেন্টার। এই চোখ যদি বান্দা হেফাজত না হয়, দিল কোনোদিন হেফাজত হবে না। আর যার দিল হেফাজত হবে না রে মুমিন, ওই বান্দা নামাজ পড়বে মজা লাগবে না, জিকির করবে মজা লাগবে না, পর্দা করবে মজা লাগবে না, হালাল খাবে মজা লাগবে না। ও আল্লাহর বান্দারা, দারুল উলুম দেওবন্দের ওই জমানার সবচাইতে বড় বুজুর্গ কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা লেখেন,
দারুল উলুম দেওবন্দের আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সহ বড় বড় কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জমানায় ওই আল্লাহর বান্দার জমানায় এক আল্লাহর বান্দা ছিল দিন মজুর, বাজারে ঘাস বিক্রি করে করে জীবনটাকে চালাইতেন। কিন্তু আল্লাহর বান্দার একটা ভালো গুণ ছিল যে দারুল উলুম দেওবন্দের, দারুল উলুম দেওবন্দ মানে ভারত, ওই ভারত আমরা যেই মাদ্রাসার সিলসিলায় পড়ে হুজুর হয়েছি, এই মাদারিসে কওমিয়ার উম্মুল মাদারিস যাকে বলা হয়, সমস্ত মাদ্রাসার সেন্টার ওই দারুল উলুম দেওবন্দের আল্লাহওয়ালা বুজুর্গরা, ওই বুজুর্গদেরকে ওই ঘাস কাটুন্যা এক বেলা খাবার খাওয়াইতেন বছরে একবার। এক বছর দাওয়াত দেয় না তো হযরত ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন, এই আল্লাহর গোলাম তুমি আমাদেরকে এবছর কেন দাওয়াত দিলে না? বলে হুজুর এবছর আমার যেই পরিমাণ টাকা দরকার আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ওই পরিমাণ টাকা আমার হাতে নাই, এজন্য দাওয়াত দিতে পারি নাই। ওই আল্লাহর বান্দাকে মানুষে আল্লাহ মিয়া বলে ডাকতো, আল্লাহ মিয়া, কারণ এই আল্লাহ তাআলার দিকে ওই বান্দার মহব্বত আল্লাহর দিকে সব সময় ঝুঁকানো। ইয়াকুব নানুতুবি, কাসেম নানুতুবি তারা বলেন তোমার বাড়িতে এক বেলা আমরা যে খাবার খাই, এই এক বেলা খাবার খাওয়ার পরে পরের বছর পর্যন্ত তোমার খাবারটা এই পরিমাণ স্বচ্ছ, এই পরিমাণ হালাল। আমরা তাকাইয়া দেখছি সরাসরি তোমার বাড়ির খাবারের ভিতরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এজন্য আল্লাহর বান্দারা আমার আল্লাহ তাআলাকে আজও দেখা যাবে যদি আমরা নামাজ সঠিকভাবে পড়ি। বলে সঠিকভাবে পড়লেই হবে না, অন্তরটাকে পরিশুদ্ধ বানাইয়া আল্লাহওয়ালা বুজুর্গ যারা এদের সংস্পর্শে গিয়া আমার আল্লাহ তাআলার সাথে মহাব্বতটাকে গভীর করে নাও। আপনাদের এই কুমিল্লা জেলার পাশে আর একটা জেলা আছে চাঁদপুর জেলা, এই চাঁদপুর জেলার একটা থানা আছে কচুয়া থানা, ওই কচুয়া থানা একটা মাদ্রাসা আছে উজানি মাদ্রাসা আছে নেই? উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম, তার কারামতি জীবনের মধ্যে আসছে। পানির উপরে যায় নামাজ দিয়া ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর চিল্লাইতেন আর লাফাইতেন। আল্লাহু আকবার আসে না? জোরে বলেন আল্লাহু আকবার। পানির উপরে যায় নামাজ বিছাইয়ে কি নামাজ পড়া যায়? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের খাঁটি আশেক যারা, বান্দা যারা, ওলিয়ে কামেল যারা, এরা পারে। শাহজালাল ইয়ামানি পানির উপরে যায় নামাজ ভাসাইয়া সিলেটের জমিনে আসছেন। ওরে আল্লাহর বালা বান্দা, রহমতের নবী জমিনে থাইকা আঙ্গুল দিয়া চাঁদকে দুই টুকরা করেছেন, করছেন নিজরে বলেন। আর 1400 বছর পরে ইতিহাস পড়ে দেখেন নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স 1400 বছর পরে যখন চাঁদের দেশে গেল, গিয়া দেখে হায় হায় চাঁদের ভিতর থেকে একটা ফাটল দেখা যায়, কালো রেখা দেখা যায়। ওখান থেকে মাটি নিয়ে আসলেন, আমেরিকার গবেষণালয় দিলেন। আমেরিকার গবেষণালয় কম্পিউটার জবাব দিয়ে দিল নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স ও অলড্রিন জুনিয়র ছিল। এই তিনজন বিজ্ঞানী ওখানে গিয়েছিলেন। এরা বলেন আমাদেরকে চাঁদের দেশের মাটি জবাব দিয়ে দিছেন, এই ফাটাটা আজকের আর কালকের ফাটা নয়, এটা নবী মুহাম্মদের শাহাদাত আঙ্গুলের ইশারায় 1400 বছর আগে ফেটেছে।
নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালিমা পড়তে দেরি করে নাই। ওরে আল্লাহর বান্দারা, কেমন দামি নবী পাইছো, যেই নবীর শান বলতে গিয়া আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আদর্শের মডেল বানাইয়া পাঠাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে নবীর শান বর্ণনা করেছেন। এই আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দারা, আমি আল্লাহর যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর সাথে তোমার মহব্বতটা যদি গভীর করতে চাও, সরাসরি আমি আল্লাহ তাআলারে পাইবা না, তো কি করতে হবে? বলে নবীর আদর্শের সুন্নতের মালা গলায় লাগাও। কার সুন্নতের মালা? জোরে বলেন, জোরে বলেন। এই আল্লাহর গোলাম, কষ্ট হইতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ?